ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য ইংরেজি বইটা কিভাবে পড়তে হবে এরকম অনেক প্রশ্ন তোমরা করো। আজকে থেকে ইংরেজি বইয়ের প্রতিটা লেসন লাইন টু লাইন তোমাদেরকে অনলাইনেই পড়িয়ে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা শুরু করব একদম প্রথম লেসন 1, গোয়িং টু আ নিউ স্কুল। এই লেসনটা থেকে এই লেসনটা খুবই সহজ, প্রথম লেসন। এরকমভাবে সবগুলো লেসন তোমরা কিন্তু আমাদের এই প্লেলিস্টে পেয়ে যাবা। এর জন্য আমাদের ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায় ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ প্রতিনিয়ত ক্লাসগুলো তুমি পেয়ে যাবে। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্ন যেটা হয় সেটা হলো অনেক ডিটেইলড প্রশ্ন হয়। বইয়ের মধ্যে থেকে কোনো একটা ওয়ার্ড বেছে নিয়ে ওইটা সিনোনিম, অ্যান্টোনিম, অর্থাৎ তোমার বইটা খুব ভালো মতো পড়তে হবে। প্রথমত তোমাকে প্রতিটা ওয়ার্ডের অর্থ জানতে হবে, প্রতিটা কথার কনটেক্সট জানতে হবে, অর্থাৎ কোন কথাটা কেন বলা হয়েছে, কার পছন্দ কী ছিল বা কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না, এই ব্যাপারটা খুব ভালো মতো জানতে হবে। আজকে থেকে আমরা লেসনগুলো যেহেতু পড়াশোনা করবে একদম লাইন টু লাইন, সো তুমি এমনিতেই বুঝতে পারবে কিভাবে পড়তে হবে। সো তুমি যখন একটা লেসন শুরু করবে, গোয়িং টু আ নিউ স্কুল, তোমার একটা গাইডেন্স দরকার। সেটা কি? প্রতিটা ওয়ার্ডের অর্থ খুব ভালো মতো জানা। ইনশাল্লাহ আমি তোমাদের ওইটা পড়িয়ে দিব। দেখো এরকম অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে বইয়ে, এগুলো আসলে পড়াটা দরকার। এই টেক্সটটা শেষ করে তুমি কি পারবা? তুমি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, ঠিক আছে? মানে এই টেক্সটটার বুঝতে পারবা। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। দেখো মানুষ সম্পর্কে, তারপরে কোনো জায়গা সম্পর্কে বা কোনো পরিচিত বস্তু সম্পর্কে, ফ্যামিলিয়ার মানে পরিচিত, অবজেক্ট মানে এখানে বস্তু, এগুলো সম্পর্কে তুমি সহজেই কম কথায়, সিম্পল কথায় তুমি কথা বলতে পারবে বা ডিসক্রাইব করতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, ছোটো ছোটো প্যারাগ্রাফ লেখা শিখতে পারবে, কারণ এই টেক্সটের মধ্যেও একটা প্যারাগ্রাফ আছে। মেইনলি এই লেসনটা যাকে নিয়ে কথা বলা হচ্ছে তার নাম হলো তরুণ। তরুণ কি করছে? তরুণ একটা নতুন সিটি বা নতুন শহরে মুভ করেছে তার বাবা মায়ের সাথে। এখন এই তরুণ ছেলেটা তোমার একটা বন্ধু হিসেবে কল্পনা করো। তরুণের বাবা ট্রান্সফার হয়ে গিয়েছে, নতুন সিটিতে চলে গিয়েছে। হি ইজ গোয়িং টু নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম। সে একটা নতুন স্কুলে গিয়েছে। স্কুলে গেলে সচরাচর কি হয়? ভর্তি হওয়ার টাইমে একটা যে কোনো জায়গায় গেলে একটা ফর্ম দেওয়া হয়, ফর্মে আমাদের তথ্যগুলো আমরা দিয়ে থাকি। এখন এই ফলোয়িং ফর্ম, ঠিক আছে, ফর্ম ফর্ম কিন্তু এটার কিন্তু কোনো বাংলা নাই, বাংলায় আমরা ফর্ম হিসেবেই লিখি, ঠিক আছে? টু ফিল আউট, ফিল আউট শব্দটার অর্থ কি? ফিল আউট শব্দটার অর্থ হলো পূরণ করা। এটা মনে রাখতে হবে ভালো মতো, ঠিক আছে? এটা আমাদের জীবনের জন্যই আসলে দরকার। কোনো জায়গায় ফর্ম ফিল আউট করা মানে হলো ফর্ম পূরণ করা। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম। তার টিচার জানতে চায়, ঠিক আছে, ওয়ান্টস টু নো জানতে চায়, মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে আরও জানতে চায়, ঠিক আছে? এজন্য মূলত ফর্মটা দেওয়া। আর একটা একাডেমিক রেকর্ডের ব্যাপার আছে। কোনো স্কুলে বা কোচিংয়ে ভর্তি হলে তোমার আসলে ফর্মটা পূরণ করা একটা ফর্মালিটি। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। মেইনলি তরুণের এই ফর্মটা দেখে তরুণ সম্পর্কে অনেক তথ্য তুমি পাবে, এবং এইটা থেকে তুমি শিখবা যে তুমি যখন কোনো ফর্ম পূরণ করবে তখন তোমার তথ্যগুলো কিভাবে তুমি লিখবে। ওকে, সব কিছুর একটা লার্নিং আছে, আউটকাম আছে। এটা কিন্তু এমনি এমনি পড়ছো না, তুমি কিন্তু তোমার নিজের জীবনে এটা কাজে লাগাতে হবে। দেখো এখানে ফর্মটা ছিল এরকম, মাই নেম ইজ ড্যাশ। এখানে তরুণ লিখেছে তরুণ চৌধুরী। মাই নেম ইজ তরুণ চৌধুরী। এখানে তোমার নাম যদি হয় কি, তোমার নাম যদি হয় ধরো আবু বকর মোহাম্মদ সিদ্দিক, ঠিক আছে? তুমি এখানে কি লিখবে? আবু বকর মোহাম্মদ সিদ্দিক। আমার নাম যেমন সেজান আহমেদ অর্ক, আমাকে এখানে কি লিখতে হতো? আমাকে লিখতে হতো সেজান আহমেদ অর্ক। এখন আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড ছিল, এখানে তুমি তোমার বয়সের সংখ্যা আকারে তুমি কিন্তু নিউমেরিক্যাল ফিগারে লিখে দিয়েছো। তারপরে আই হ্যাভ ড্যাশ আইস ড্যাশ হেয়ার অ্যান্ড আই এম ড্যাশ টল, ঠিক আছে? তোমার আইস কালার কি, তোমার চুলের কালার কি, অ্যান্ড আই এম, তুমি কত ফিট কত ইঞ্চি টল। টল যেখানে বলবে তোমার ওখানে ফিট ইঞ্চির হিসাবে আমরা ইউজুয়ালি সচরাচর ডিসক্রাইব করি, এটা কিন্তু বলতে হবে। আই এম গুড অ্যাট, তুমি কি ভালো পারো? তরুণ লিখেছে আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। তরুণ কোন জিনিসটাই ভালো মনে রাখতে হবে, তরুণ ফুটবল খেলা এবং ড্রয়িং করা অর্থাৎ আঁকাকি করায় তরুণ ভালো। মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং। তরুণের হবিটা কি? স্ট্যাম্প কালেক্ট করা বা ডাক টিকিট সংগ্রহ করা এবং পড়াশোনা করা, ঠিক আছে? পড়াশোনা বলতে কীরকম বই? সে কিন্তু পড়াশোনার বইয়ের কথা এখানে বলে নাই হবিজ হিসেবে। হবিজ আসলে পড়া, এই যে টেক্সট বুক পড়তে কারোই ভালো লাগে না, আমি জানি, তোমাদের বয়সে আমিও ছিলাম।
আই লাইক টু রিড কমিক বুকস, কমিক পড়তে ভালো লাগে। এই যে আমরা প্রথম আলোতে দেখি না বেসিক্যালি, তারপরে টিন এগুলো কিন্তু আমাদের কমিক বুকের মধ্যে পড়ে। অ্যান্ড ইট পিনাটস, ঠিক আছে, এবং পিনাট এক ধরনের বাদাম খাইতে তরুণের খুব ভালো লাগে। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, খুবই ভালো একটা হ্যাবিট। সফট ড্রিঙ্কস কিন্তু তোমরা অনেকেই পছন্দ করো আমি জানি, তবে একটা কথা বলো, সফট ড্রিঙ্কস কিন্তু অনেক সুগার এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সফট ড্রিঙ্কসটা ছোটোবেলা থেকে যতটা পারা যায় তরুণ চৌধুরীর মতো অ্যাভয়েড করতে হবে, ওকে? এবার দেখেন একেবারে তুমি তোমার হয়ে এটা কিন্তু সলভ করতে পারো, সলভ করে ফেলো, ঠিক আছে? তারপরে দেখো তরুণ সম্পর্কে আরও, তরুণ যে স্কুলে যাচ্ছে, এই যে আমাদের তরুণ চৌধুরী, শর্টে লিখলে কি তরুণ চৌধুরী, টিসি, ঠিক আছে? এই তরুণ চৌধুরী বলছে, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। মাই ফার্স্ট ডে অর্থাৎ আমার প্রথম দিন অ্যাট দ্য নিউ স্কুল, নতুন স্কুলে, ওয়াজ ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, বা ইন্টারেস্টিং শব্দটার অর্থে এখানে অনেক অর্থে ইউজ হতে পারে। মজাদার ছিল, অনেক ইন্টারেস্টিং মানে ধরো আকর্ষণীয় ছিল, এরকম একটা বিষয়। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, সে কীভাবে স্কুলে যাচ্ছিল, তার বাবার সাথে এবং রিক্সায় করে যাচ্ছিল, ঠিক আছে? ওয়াজ গোয়িং টু স্কুল মানে যাচ্ছিলাম, উইথ মাই ফাদার ইন এ রিক্সা। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, কত মিনিট পর পৌঁছালো? 15 মিনিট পর পৌঁছালো। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় জানালো, অ্যান্ড লেফট মি। এখন এই লেফট ভার্বটা আসছে কই থেকে জানো? এই লেফটটা আসছে, একটু জেনে রাখা ভালো, লিভ থেকে, ঠিক আছে? লিভ মানে রেখে যাওয়া, লিভের পাস্ট ফর্ম হলো লেফট। লেফট মি, এখানে লেফট বলতে কিন্তু বাম দিক না, লেফট মানে রেখে গেল অ্যাট দ্য স্কুল গেট, ঠিক আছে? আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, মানে আমি ওইখানে ভেতরে গেলাম, অ্যান্ড ফাউন্ড এবং পেলাম, কি পেলাম? দ্যাট এভরিওয়ান, যে সবাই, হ্যাড গন টু ক্লাস মানে সবাই শ্রেণীকক্ষে চলে গিয়েছিল। তরুণ গিয়ে কি দেখছে? যে সবাই শ্রেণীকক্ষে চলে গিয়েছিল। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমের মধ্যে হেঁটে ঢুকলাম, অ্যান্ড ফাউন্ড আ সিট, এবং একটি আসন পেলাম বা একটা বসার জায়গা পাইলাম। আফটার সাম টাইম আ টিচার কেম, কিছুক্ষণ পরে একজন টিচার আসলো এবং ওয়ার্মলি গ্রিটেড আস, আমাদেরকে খুবই আন্তরিকভাবে কি করলো? গ্রিট করলো বা অভিবাদন জানালো। গ্রিট করা বলতে কি গুড মর্নিং স্টুডেন্টস অথবা গুড আফটারনুন স্টুডেন্টস, এরকম। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি যে স্টুডেন্টদের আমার নতুন ক্লাসে বা শ্রেণীকক্ষে বা আমার নতুন স্কুলে যে স্টুডেন্টদের দেখলাম, তারা খুবই ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ ছিল। ফ্রেন্ডলি শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ কি? বন্ধুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে একটু, ঠিক আছে? বন্ধুত্বপূর্ণ। এই প্যাসেজটা দেখো, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হু টুক তরুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডে। প্রথম এক নাম্বার কি হবে বলো? অবশ্যই ফাদার, হিজ ফাদার, তরুণ's ফাদার টুক তরুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডে। হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড ওয়াই হি ফেল্ট। সো হি ফেল্ট রিয়েলি ইন্টারেস্টিং, ঠিক আছে? অ্যান্ড ওয়াই ডিড হি ফিল সো? এটার উত্তর হবে বিকজ হি ফাউন্ড এভরিওয়ান সো ফ্রেন্ডলি। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, কী কী হয়েছিল? তরুণকে রেখে আসলো এবং when তরুণ went there he saw that everyone went into the class. When he entered into the class he found a seat, and afterwards he found everyone very friendly. A teacher came and he warmly greeted them. Okay, কলাম এ কলাম বি মেলানো। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং শব্দটার অর্থ কি? ফ্রাইটেন শব্দটার অর্থ কি? এটার সাথে সিনোনিম মেলাতে হবে, ঠিক আছে? এখন দেখো আমরা সিনোনিমগুলো মিলিয়ে ফেলি, চলো। ইন্টারেস্টিং এটার সাথে যাই হলো আমাদের, এক মিনিট, অ্যামিউজিং। তারপরে দেখো ফ্রাইটেন মানে ভীত, ভয় পেয়েছিল। আর অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে কি? অ্যাফ্রেড মানেও ভীত। হ্যাপি এবং গ্ল্যাড এই দুইটা কিন্তু সিনোনিম। এক্সাইটেড এবং থ্রিলড এই দুইটার অর্থ কাছাকাছি, দুইটাই মানে হলো খুবই, মানে খুবই উত্তেজনায় থাকা আর কি, খুবই হাইপড থাকা। মানে ধরো তোমার বাবা তোমার জন্য কিছু একটা কিনে আনবে, তুমি খুবই এক্সট্রিম একটা ফিলিংস আছে, হ্যাঁ আজকে রাতে বাবা কিনে আনবে, হ্যাঁ এরকম। ওয়ার্মলি শব্দটার অর্থ হলো লাভিংলি, এভাবে আমরা কিন্তু মেলাবো। টক অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল,
আচ্ছা, এখানে কিছু গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা বলবো না। একটি প্যারাগ্রাফ, এইটা হলো তুমি এইচডাব্লিউ করতে পারো। এইচডাব্লিউ করে আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটাও আমি তোমাদের ভিডিওর সাথে দিয়ে দেবো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আমি হলো লিখে দিব, ওইখানে তুমি আমাদের সাথে যোগাযোগ করে তোমাদের এইচডাব্লিউটা সাবমিট করতে পারো। তাহলে যে কোনো সমস্যা থাকলে আমরা তোমাদের জানিয়ে দেবো। তারপরে একটা পয়েম আছে, দেখো, লেটস প্লে কেট গ্রিনওয়ে। আমাদের প্রতিটা পয়েমের আমাদের কিন্তু মুখস্থ করতে হবে, আমাদের নাম এবং কবির নামটা মুখস্থ করতেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা স্কুল নিয়েই একটা কবিতা। দেখো, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার। ঠিক আছে, একটা মজার কবিতা দেওয়া আছে তোমাদের জন্য। স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান। একটু ভালো মতো পড়তে হবে। দেখো, স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, মানে স্কুল শেষ, স্কুল ছুটি হয়ে গেছে, কি মজা, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছি, দেখো, লেসন্স ফিনিশড, প্লে বিগান, পড়াশোনা শেষ, খেলা শুরু। হু উইল রান ফাস্টেস্ট, ইউ আর আই, কে বেশি আগে দৌড়াবে বা কে বেশি দ্রুত দৌড়াবে, তুমি নাকি আমি? হু লাভ লাউডেস্ট, লেট আস ট্রাই, কে বেশি জোরে হাসতে পারবে, চলো চেষ্টা করি। অর্থাৎ স্কুল ছুটি, এই যে ছুটির ঘন্টা, ঠিক আছে, ছুটির ঘন্টার যে আনন্দ, মূলত এইটা নিয়েই এই কবিতাটা। এটা কার লেখা? কেট গ্রিনওয়ের লেখা। আমাদের লেসন 1 কিন্তু শেষ হয়ে গেল। আমাদের খুব দ্রুত দেখা হবে লেসন 2 এর ক্লাসে। এইভাবে প্রতিটা লাইন টু লাইন যদি ইংরেজি পড়ানো যায় কেমন হতো, এবং আর কোন কোন সাবজেক্ট তোমাদের ক্লাস লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে ক্লাসগুলো গোছানো আকারে পেয়ে যাবে। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফেজ।